নমস্কার বন্ধুরা, মনীষার হিসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি নববর্ষ স্পেশাল চিকেন কষার রেসিপি। এই রেসিপিটি আপনারা ফ্রাইড রাইস, লুচি, পরোটা, নান, বাটুরে ইত্যাদির সাথে সার্ভ করতে পারেন। রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেনটাকে প্রথমে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, 2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম, 2 থেকে 3 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। সমস্ত উপকরণ মাংসের মধ্যে দেওয়ার পর একটি চামচের সাহায্যে প্রথমে ভালোভাবে চিকেনের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিলাম। তারপর হাত দিয়ে ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নিলাম। মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর সর্বশেষে দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রস দেওয়ার পর আবারও চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ম্যারিনেট করা চিকেনটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। একটি কড়াইয়ের মধ্যে 50 গ্রাম পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনির কাঠ, 1 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভালোভাবে ভেজে নেব। একটা শুকনো লঙ্কা যুক্ত করলাম। ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালোভাবে এইভাবে ভেজে নেব। 1 চামচ পরিমাণ লবণ যুক্ত করলাম। আবারও পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চামচ পরিমাণ থেঁতো করে রাখা রসুন দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আবারও সমস্ত উপকরণকে ভালোভাবে কষিয়ে নেব। অন্যদিকে আরেকটি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার চামচের সাহায্যে ভালোভাবে একটি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা ভালোভাবে তৈরি হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প কিছুটা পরিমাণ জল। কষিয়ে রাখা মশলার মধ্যে মশলা মিশ্রিত জলটাকে ঢেলে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে এইভাবে একে একে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপর ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। চিকেন কষার এই রেসিপিতে আমি কোনো রকম জলের ব্যবহার করিনি।
আর সমস্ত রান্নাটা করেছি লো টু মিডিয়াম ফ্লেমে। এইভাবে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে দিলাম। 7 থেকে 8 মিনিট পর ঢাকাটা খুলে আবারও ভালোভাবে কষিয়ে নেব চিকেনটাকে। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। সর্বশেষে উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা আর 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম গরম বাটুরে আর চিকেন কষা পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। আপনাদের সকলকে নববর্ষের আগাম শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।